আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র কয়েক পিস চিকেনের টুকরা দিয়ে পরিবারের সবাই পেট ভরে খেতে পারবেন এমন একটি রেসিপি নিয়ে আসলাম। আমি চিকেনটা রান্না করছিলাম, সেখান থেকে আমি কয়েক পিস উঠিয়ে রেখেছিলাম, ওইগুলাই আমি হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিলাম। আর আমি কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আমি চলে গেলাম চুলায় গিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাপ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম আলু কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো। এগুলো আমি সুন্দর করে উল্টা পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এভাবে এই রান্নাটা করলে পারে এত মজা হয়ে থাকে বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি সামান্য পরিমাণ দিয়ে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটুকু ভালোভাবে কষিয়ে নেব। আমি আর একটু সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করেছি, করে এটাকে আমি এমনভাবে কষাবো যাতে তেল চটচটিয়ে উঠে ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি মশলাটুকু উঠিয়ে রেখে দিয়ে দিব ঝুরি করে রাখা মাংসগুলা দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আমি ওই মশলাগুলা ঢেলে দেব, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ কুচি, দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দেখো বন্ধুরা, এটা কতটা লোভনীয় দেখতে হচ্ছে, খেতে যে আরও কতটা মজা, তোমরা না খেলে সেটা বুঝতে পারবে। এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখো তেলটা চটচটিয়ে উঠছে আর আমার ভাজাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ছড়িয়ে দিলাম। এরপর আরও ভাজা ভাজা করে এটাকে নিতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আমার তো আর তর সহ্য না, আমি কখন এটা খাবো। তাই আমি এক প্লেট ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্যে। দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি, আমি এটার সাথে ভাতটা মাখিয়ে খাচ্ছি। এত মজা সুস্বাদু হয়েছে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। অবশ্যই এটা খেতে দারুণ লাগে। আমার পরিবারের সবাই এটা খেতে খুব পছন্দ করে, তোমরাও